কি ভাবতেছেন চেল্লাচ্ছে কেন? চেল্লাচ্ছে কারণ এটা তার অভ্যাস। মানে হলো তার সিনেমায় সে না চেঁচিয়ে থাকতে পারে না। আমার মনে ঘটনা সত্য। যাই হোক, আমরা ভিডিও শুরু করি। হোয়াটসঅ্যাপ কাকা, দিস ইজ অর্ণব, আর আপনারা দেখছেন অর্ণব রিভিউ, যেখানে 3 ঘন্টা সিনেমা দেখানো হয় 5 মিনিটে, অনলি 5 মিনিট। তো দেরি কিসের, শুরু করা যাক। সিনেমার নাম ঢাকার ডন। ইউটিউব খুললেই দেখা মিলে বিভিন্ন ধরনের ডন। বলেন কি? জি ঠিকই বলি, ঢাকার ডন, ঢাকার কিং, ঢাকাইয়া মাস্টার, ঢাকার বাচ্চা, ইত্যাদি ইত্যাদি। কি বলবো, যাই হোক। কিন্তু আমার এই সাদা মনে একটা প্রশ্ন আছে, এই ঢাকায় এত ডন আসে কোথা থেকে? জানি না, আমিও না। যাই হোক, আমরা ভিডিওতে ফিরি। এই সিনেমায় নায়কের অভিনয় করেছেন আমাদের মারুফ ভাইয়া, যার থেকে হেডা বড়া সাহস, ঝামেলা দেখলেই সেখানে হাজির। তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। সাহসের দেখেছেন কি? থাক, সাহস যা দেখিয়েছেন আর দরকার নেই। নায়িকার অভিনয় করেছেন পূর্ণিমা আপু। যাই হোক, চলেন আমরা কাহিনী বলি। ঠিক আছে। সিনেমা শুরুতেই দেখা যায় সুনামির ভিতর থেকে বেরিয়ে আসে নায়ক। কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি। আমি বলি চেল্লানো ভাইয়া। সরি থামেন। তবে কথা আছে, আপনার কি কেউ খেয়াল করছেন বের হওয়ার সময় কাপড় ভিজা কিন্তু মারপিটের সময় কাপড় শুকনা? সঠিক বলেছেন। আমার যেমন হয় জ্বর হওয়ার ভয়ে কাপড় শুকিয়ে তারপর মারপিটের সিন নেওয়া হয়েছে। ঠিক বলেছো। এরপরই নায়ক চলে যায় বাড়ি, আর তার মা রাতের বেলায় বলে আমি পানি খাবো। পানি খাবো বাবা। সে গিয়ে পানি নিয়ে আসে, আর এসেই দেখে তার মা ঘুম। কিন্তু নায়ক পানির গ্লাস হাতে নিয়েই বসে বসে ঘুমিয়ে যায়। সকালবেলা তার মা উঠে দেখে হাতে পানি, ছেলে ঘুম। কিন্তু আমার মনে আবারও একটা প্রশ্ন, নায়ক ঘুম, হাতে গ্লাস ভর্তি পানি, কিন্তু এক ফোঁটাও পানি নিচে পড়েনি। আমি অবাক মানছি। জি অবাক তো কাকা, আমিও মানছি। এরপর দেখা মিলে নায়িকার। নায়ক বল ধরতে যায়, নায়িকা আসে। বল পরে নায়িকা আসে, বল পরে নায়িকা আসে, বল আর পড়ে না। তবে নায়িকা পড়ে যায় কাদার ভিতর। কিন্তু কথা হচ্ছে, কাদা আসলো কোথা থেকে? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। এরপরই নায়িকা গিয়ে রং এনে নায়কের মাথায় ঢেলে দেয়। এরপরই কয়েক বান্দা এসে নায়কের বোনকে কলেজে ডিস্টার্ব করতে থাকে। আমার এই সাদা মনে আরো একটি প্রশ্ন, এই খুঁজে খুঁজে নায়কের বোনগুলোকেই কেন বান্দাগুলো ডিস্টার্ব করতে থাকে? দেশে কি আর মেয়ে খুঁজে পায় না? বলতে পারবো না। আমিও না। আপনারা কেউ জানলে কমেন্টে একটু বলেন তো। কলেজে যখন পুলিশ আসে এসে বাঁচিয়ে নেয় নায়কের বোনকে। যাই হোক, নায়ক তো আর বাঁচায়নি, একটু ভিন্ন ধরনের কিছু দেখা গেল। আপনারা কি বলেন? সঠিক বলেছেন। আর তখনই নায়ক এসে বলে বোনের ডিউটি করতে। তাহলে তো ভালোই হলো, সরকারি ডিউটি পালন করার পাশাপাশি আমার এই বোনটার ডিউটিও তুই পালন করবি। তোমাকে ওই ডিউটি করতে বলেনি শোনা। এরপরই নায়িকা এক ভিক্ষুককে ধাক্কা মেরে ফেলে দেয়, আর যেটা পড়ে যায় নায়কের সামনে। তখনই নায়ক হেঁটে গিয়ে নায়িকাকে একটা থেরাপি দেয়। এই মায়ের প্রতিটি ফোঁটা রক্তের দাম এখন আপনাকে দিতে হবে। এরপরই একদিন নায়কের মা নায়িকাকে টিভিতে দেখে পছন্দ করে ফেলে, আর বলে দেখ প্রিয়া, মেয়েটা কি সুন্দর। আর মায়ের কথা রাখার জন্য নায়ক চলে যায় কলেজে মেয়েকে প্রপোজ করতে। আর যখনই প্রপোজ করে কিন্তু মেয়ে রাজি হয় না। মেয়ে ভিলেনকে দেখিয়ে দিয়ে বলে একেই আমি ভালোবাসি। ওই যে গাড়ি থেকে নেমে এদিকে আসছে, ওকে আমি ভালোবাসি। এটা শুনে কি কেউ দাঁড়িয়ে থাকে বলেন? হ্যাঁ, এরপর নায়ক চলে যায় ওখান থেকে, কিন্তু ভিলেন তাকে ডাকে। এরপর থেকেই ভিলেন নায়িকার পিছে পড়ে যায়। এত সুন্দরী একটা মেয়ে যদি ভালোবাসে তাহলে পিছে না পড়ে ছাড়ে বলেন তো? ঠিক বলেছো। এরপরই একদিন হঠাৎ করে নায়িকাকে ডিস্টার্ব করতে থাকে ওই ভিলেন, আর এটা নায়ক দেখে নেয়। দেখে নিয়ে গিয়ে বলে এ কি মারামারি করছেন কেন? আপনারা না দুজনকে ভালোবাসেন? কিন্তু নায়িকা তখন বলে আমি সেদিন মিথ্যা কথা বলেছিলাম। আমি ওকে ভালোবাসি না। এরপর নায়ক ভিলেনকে মেরে নায়িকাকে বাঁচায়। তখন থেকেই নায়িকা আর নায়কের একটা রিলেশন তৈরি হয়। এরপরই দেশে আসে নায়িকার বাবা। আপনার কি ভাবছেন নায়িকার বাবা থাকবে বড় লোক? হ্যাঁ ধরছেন ঠিক। বাংলা সিনেমায় নায়িকার বাবা বড় লোক, নায়ক গরিব, এটাই হওয়ার কথা, এটাই হয়েছে। বলো আলহামদুলিল্লাহ। তখন নায়িকার বাবা নায়ককে ডাকে, টাকার লোভ দেখায়। আপনারা কি ভাবছেন ভালোবাসা বিক্রি করবে না? আপনাদের ধারণা ভুল। নায়ক ভালোবাসা বিক্রি করে দেয় 50 লক্ষ টাকার কাছে। আমি বিশ্বাস করি না। আপনার বিশ্বাস করার দরকার নেই, আমার কাছে প্রমাণ আছে। 50 লাখ। কি বিশ্বাস হয়েছে? এটা যখন নায়িকাকে নায়কের বাবা বলে তখন নায়িকা এটা বিশ্বাস করতে চায় না আপনার মতো। তখনই নায়িকা গিয়ে নায়কের কাছে জিজ্ঞাসা করে। নায়ক বলে এটা আমি করিনি। ড্যাডি নিজের মুখে আমাকে বলেছে তুমি তার কাছ থেকে টাকা নিয়েছো। মিথ্যে বলেছে তোমার ড্যাডি। কত বড় মিথ্যা কথা বলে চিন্তা করছেন? আই এম ভেরি সরি। থাক, এখন আর আমার সামনে ভুলের কথা বলতে হবে না। এরপর নায়িকার বাবা নায়ককে আবার টাকা দেয়, আর তখন টাকা দেওয়ার সময় নায়িকাকে সাথে রাখে। তখন নায়িকা বিশ্বাস করে আর নায়ককে ভুল বুঝে। কিন্তু নায়ক পরে নায়িকাকে সব সত্যি কথা খুলে বলে। আসলে নায়ক হচ্ছে তাকে ফকির বানানোর জন্য তার থেকে টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। বাংলা সিনেমার আর এক রূপ।
সঠিক বলেছেন। এরপর কিছুতে কিছু না হয় তখন নায়িকার বাবা গিয়ে ওই ভিলেনের সাথে হাত মিলায় নায়ককে মারার জন্য। এটা কি সম্ভব? অসম্ভব। এটা আমিও জানি, কিন্তু নায়িকার বাবা জানে না। এরপর সেই ভিলেন যায় নায়ককে মারতে, কিন্তু নায়ক উল্টে ভিলেনকে মেরে দেয়। মেরে দিয়ে নায়িকাদের বাড়ি চলে আসে। এসে দেখে নায়িকাকে অন্য একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে নায়িকার বাবা। এরপরই সেখানে নায়কের মা চলে আসে, আর সে এসে ঘটনা সব খুলে বলে। নায়িকার বাবা থেকে নায়কের বাবার হত্যাকারী। এই কাহিনী আবার কোথা থেকে এলো আমি জানি না, কাহিনী এরকমই। এরপর নায়িকার সাথে নায়কের মিলন হয়। সিনেমা এখানেই শেষ হয়ে যায়। তো সিনেমা যখন শেষ, আমি এর থেকে কি করব, আমিও আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, মন চাইলে সাবস্ক্রাইব করুন। কোন সিনেমা আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে নাম লিখে যাবেন, আমি ট্রাই করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।